Hello everybody, I am Nomita Khan. Welcome to my channel জানার পথ। আজ আমরা রয়েছি ইংলিশ গ্রামার গাইড ভয়েস চেঞ্জ পার্ট 5 এ। আজ আমরা পড়ব দুটো অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো, দুটো অবজেক্ট যে সেন্টেন্সে থাকে, একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসাবে গ্রহণ করি আর একটা কি হয়, পড়ে থাকে। যে অবজেক্টটা পড়ে থাকলো, যার কিনা কোনো কাজ নেই, সেটাই হচ্ছে রিটেইনড অবজেক্ট। চলো দেখি আমরা এই ধরনের সেন্টেন্স যে ক্ষেত্রে দুটো অবজেক্ট থাকে তাদের ভয়েস চেঞ্জ কিভাবে হয়। দেখো, এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, হি গেভ মি এ পেন। এখানে দেখো, কে দেয়, সে, এটা হয়ে গেল সাবজেক্ট। কে দিয়ে আমি আগেই বলেছি, কে দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কি দিয়ে কোয়েশ্চেন করো, কি দেয় এ পেন, এখানে একটা অবজেক্ট। আবার কাকে দিয়ে কোয়েশ্চেন করলেও অবজেক্ট পাওয়া যায়, কাকে দেয়, আমাকে, এখানে আর একটা অবজেক্ট। তাহলে দেখো, এই দুটো অবজেক্টের মধ্যে যেটা ব্যক্তিবাচক বা পার্সনকে বোঝাচ্ছে সেটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট। আর যেটা বস্তুবাচক বা থিং, জিনিসকে, কোনো জিনিসকে বা বস্তুকে বোঝাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। এইবার দেখো, এই ধরনের দুটো অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয় চলো আমরা দেখি। দেখো, এখানে সেন্টেন্সটা লেখাই আছে যে হি গেভ মি এ পেন। কে দেয়, সে, সাবজেক্ট বসিয়ে দাও। কে দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পায় সেটা সাবজেক্ট। কি দেয়, এ পেন, অবজেক্ট। কাকে দেয়, আমাকে, এই আর একটা অবজেক্ট। তাহলে এই মিটা হচ্ছে, আমি একটু আগেই বললাম যে ব্যক্তিবাচক হলে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট হয়ে যায়। তাহলে আমি প্রথমে এই ইনডাইরেক্ট অবজেক্ট বা এইটা দিয়ে আমি প্রথমে ভয়েস চেঞ্জ করব। এইবার দেখো, তোমরা দুটো দিয়েই হবে, দুটো অবজেক্ট দিয়েই ভয়েস চেঞ্জ হবে এবং দুটোই সঠিক। কিন্তু দেখো, আমি প্রথমে ইনডাইরেক্ট অবজেক্টটা দিয়েই করছি। দেখো, ভয়েস চেঞ্জের নিয়মে যেটা অবজেক্ট থাকে সেটা কি হয়ে যায়, সাবজেক্ট। তাহলে আই থাকলে, আই তো অবজেক্টিভ রূপ রয়েছে, সাবজেক্ট কি হবে, আই মি থাকলে আই, এটা কি ভয়েস, অ্যাক্টিভ। এবার আমি এটাকে প্যাসিভে করছি। দেখো, মি থাকলে মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি, আই। এইবার দেখো, এখানে আছে গেভ। গেভ ভার্বটা আছে সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে তাহলে বি ভার্বের রূপ ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে একটা হবে। আয়ের পর কোনটা হবে, আই ওয়াজ, ওয়ার হবে না, তাই তো, আই ওয়াজ। এইবার রুট যে ভার্বটা বা মেইন যে ভার্বটা, তার পাস্ট পার্টিসিপেলের রূপ গিভ, গেভ, গিভেন। তাহলে আই ওয়াজ গিভেন, GIVEN, গিভেন। এইবার দেখো, একটা অবজেক্ট, এই মিটা নিয়ে নিয়েছি, ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, তাহলে অটোমেটিকভাবে একটা অবজেক্ট পড়েই থাকছে, এ পেন। তাহলে আই ওয়াজ গিভেন এ পেন, এটাকে রেখেই দাও, এ পেন। এইবার দেখো কি হবে, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই এই প্রিপোজিশন হবে। তাহলে লেখো, বাই কি হবে, হি থাকলে হি সাবজেক্ট, অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হিম। কি হবে, হিম, এটা হয়ে যাচ্ছে প্যাসিভ। তাহলে এই দেখো, এ পেন,
এই দুটো অবজেক্টের মধ্যে এই এ পেন এই অবজেক্টটা পড়ে থাকলো, ঠিক আছে? এই অবজেক্টটাকে বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট। কি বলা হচ্ছে? রিটেইনড অবজেক্ট, RETAINED, রিটেইনড অবজেক্ট। কি অবজেক্ট বলা হচ্ছে? রিটেইনড অবজেক্ট। এইবার দেখো, এটা তো গেলে 1 নম্বর, দুটোই কিন্তু কারেক্ট বা সঠিক। এখানে দেখো আমি মিটাকে বা রিটেইনড অবজেক্ট হিসাবে রেখে এ পেনটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। দেখো তাহলে দেখো 2 নম্বরে দেখো এ পেন, এ পেন আমি সাবজেক্ট করছি, এ পেন। এ পেনে যেহেতু গেভ রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে, তাই ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে একটা হবে। এ পেন সিঙ্গল পেন, তাই এ পেন ওয়াজ। গিভ গেভ গিভেন, ভার্বের থার্ড ফর্ম হবে গিভেন। এইবার দেখো এ পেন নিয়ে নিয়েছি, কে পড়ে থাকছে? মি, তাহলে মিকে এখানে রেখেই দাও, মি। এইবার দেখো কি হবে, যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল। তার মানে কি হি রয়েছে, হিম হলো, তার আগে কি বসলো? বাই, এই প্রিপোজিশন বসলো, ঠিক আছে? এটা প্যাসিভ। তাহলে দুটোই ঠিক, যেটাতে করবে সেটাতেই নম্বর পাবে। এইবার এইখানে দেখো এই মি এটা পড়ে থাকছে, এখানে মিটা হয়ে গেল রিটেইনড অবজেক্ট। কি অবজেক্ট? RETAINED, রিটেইনড অবজেক্ট। তাহলে দুটো টাইপ আমি দেখালাম, তোমরা যেটা দুটো অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটাই ঠিক হবে। আর একটা নিয়ম দেখাচ্ছি, দেখো আর একটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখায়, টিচার টিচেস আস ইংলিশ। কি হবে? টিচার টিচেস আস ইংলিশ। দেখো দ্য টিচার, TEACHER, টিচার টিচেস, TEACHES, আস, টিচেস আস, টিচার টিচেস আস ইংলিশ। কি? ইংলিশ, ENGLISH, ইংলিশ। এইবার দেখো টিচার টিচেস আস ইংলিশ, শিক্ষক মহাশয় আমাদেরকে ইংরেজি শিক্ষা দেয়। কে দেয়? শিক্ষক। তাহলে এটা কি হয়ে গেল? সাবজেক্ট। কি দেয়? শিক্ষা। কি শিক্ষা দেয়? ইংলিশ, এই একটা অবজেক্ট। কাকে দেয়? আমাদের, এই একটা অবজেক্ট। তাহলে দুটো অবজেক্ট এটাতেও পেয়েছি। দেখো কি হবে, প্রথমে আমি আসটা সাবজেক্ট হিসাবে করি, এটাও অ্যাক্টিভ ভয়েস, এ লিখলাম, এ ফর অ্যাক্টিভ। তাহলে আসটা যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে? উই। কি হয়ে যাবে? উই। এইবার দেখো উই হলো, উই, আসটা হয়ে গেল উই। এইবার দেখো টিচেস, সিম্পল প্রেজেন্টে আসে, কি হবে? উইয়ের পর অ্যান ইজ আর, বি ভার্বের রুট কি হবে? অ্যান ইজ আর এর মধ্যে একটা উই আর হয়। টিচ, টট, টট। টিচ হচ্ছে টট, টট থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেলের, TAUGHT, টট। এইবার দেখো আসটা যেহেতু নিয়ে নিয়েছি, কে পড়ে থাকছে? ইংলিশ, ENGLISH, ইংলিশ। উই আর টট ইংলিশ। কি? এইবার কি হবে? এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই এই প্রিপোজিশন হবে, বাই দ্য টিচার, CHER, টিচার। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। তাহলে বোঝা গেল এক্ষেত্রে কি হবে? এখানে রিটেইনড অবজেক্টকে ইংলিশ। এবার যদি আমি ইংলিশকে সাবজেক্ট করি তাহলে কি হবে? দেখো এটা 1 নম্বর হলো, ENGLISH, ইংলিশ। ইংলিশের পর যেহেতু সিম্পল প্রেজেন্টে রয়েছে
এম ইজারের মধ্যে কোনটা হবে? ইংলিশ ইজ। টিচ টট টট এটা একই থাকবে, টট, TAUGHT, টট। তারপর কি হবে? ইংলিশ ইজ টট। এখানে দেখো এই অবজেক্টটা পড়ে থাকছে আস। তারপর যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, বাই দ্য টিচার। তাহলে এটা প্যাসিভ হয়ে গেল। তাহলে দুটো নিয়মই আমরা শিখলাম। এইবার দেখো আর একটা যেটা আমরা শিখব সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এরা গঠন রীতিতে, এই ধরনের সেন্টেন্সগুলো গঠন রীতিতে প্যাসিভের অ্যাক্টিভের মতো কাজ করে, কিন্তু অর্থের দিক থেকে এটা প্যাসিভ। গঠন রীতিতে অ্যাক্টিভ মনে হয়, এবার কিন্তু এরা অর্থের দিক থেকে হয়ে যায় প্যাসিভ। দেখো কোয়াসি প্যাসিভ, QUASIPASSIV, কোয়াসি প্যাসিভ। এরা গঠন রীতিতে অ্যাক্টিভ, কিন্তু অর্থের দিক থেকে এরা প্যাসিভ। একটা সেন্টেন্স লিখি, দেখো দেখো হনি ইজ, HONEY, হনি টেস্ট, TASTES, টেস্ট। হনি টেস্টেড সুইট, SWEET। এই ধরনের, এটার মানে হচ্ছে মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। তাহলে কি গঠন রীতিতে মনে হচ্ছে যেন অ্যাক্টিভ, ঠিক আছে, কিন্তু অর্থের দিক থেকে দেখো প্যাসিভ। এই ধরনের সেন্টেন্সগুলো অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। প্যাসিভ করতে গেলে আমাকে একটু অন্য নিয়ম ফলো করতে হবে। এটা আমি এইভাবে করব, দেখো একটা করে দিই, HONEY, হনি ইজ সুইট, SWEET, সুইট। মধু হয় মিষ্টি, হয়ে ইট ইজ টেস্টেড, হয়ে যখন ইট ইজ টেস্টেড, TASTED, টেস্টেড। এটা হয়ে গেল প্যাসিভ। তাহলে হনি, মধু, আগের মানেটা ছিল কি? মধু খেতে মিষ্টি। আর এটা পরের মানেটা কি হয়ে গেল? হনি ইজ সুইট, মধু হয় মিষ্টি, হয়ে ইট ইজ টেস্টেড, যখন এটাকে স্বাদ গ্রহণ করি আমরা। বোঝা গেল? ঠিক সেম আর একটা দেখো, দ্য রোজ স্মেল সুইট। 2 নম্বরটা দেখো, দ্য রোজ, ROS, রোজ, স্মেল, SMELLS, স্মেলস সুইট, SWEET, সুইট। এটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক একইভাবে করো। এখানে গোলাপ মিষ্টি গন্ধ দেয়, বাংলা মানেটা কি? গোলাপ মিষ্টি গন্ধ দেয়। দেখো অর্থের দিক থেকে মনে হচ্ছে যেন কি এটা প্যাসিভ ভয়েস, কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে ঠিক একইভাবে করো, যে রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। তাহলে দ্য রোজ, রোজ হচ্ছে গোলাপ, ইজ সুইট, SWEET, সুইট। তারপর হোয়েন কথাটা লাগাতে হবে, হোয়েন ইট ইজ, এইখানে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপলের রূপ হবে। এখানে দেখো টেস্ট হয়েছে টেস্টেড, এখানে স্মেল আছে স্মেল, স্মেলড, স্মেলড, SMELT, স্মেলড, SMELT, স্মেলড, স্মেল, স্মেলড, স্মেলড। এটা হয়ে গেল প্যাসিভ। তাহলে আমরা কসি প্যাসিভ শিখলাম, আর দুটো অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম। আজ এই অবধি। আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো
এবং প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে তোমাদের মতো ছাত্রছাত্রীরা উপকৃত হয়।